হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ক্রিসমাস টি-শার্ট ডিজাইনের পার্ট 4, আর আমাদের আজকের ক্যাটাগরি হচ্ছে গ্রুবি টি-শার্ট ডিজাইন। তো আমি ক্রিসমাস নিয়ে আরো 3টি ভিডিও দিয়ে রাখছি, আপনারা যারা এখনো ওই ভিডিওগুলো দেখেননি আমি আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, তো আমরা আমাদের আজকের ডিজাইনটি শুরু করতে পারি। তো আমাদের আজকের ডিজাইনের কোড হচ্ছে মেরি রেক্সমাস। রেক্সমাস হচ্ছে টি-রেক্স, আমরা যাকে ডাইনোসর বলি তাকে টি-রেক্স বলে। আর আমাদের আজকের ফন্ট হচ্ছে কালামায়া রেগুলার, এটা একটু গ্রুবি স্টাইলের ফন্ট। যেহেতু আমরা আজকে গ্রুবি টি-শার্ট ডিজাইন করবো, তো অবশ্যই আমাদের গ্রুবি ফন্ট ইউজ করতে হবে। আর আমি একটি ভেক্টর ইউজ করতেছি, সেটি হচ্ছে এই ভেক্টরটি। এই ভেক্টরটিতে কপিরাইটের কোনো ঝামেলা নেই, এটা আমার নিজের ড্রয়িং করা, তার জন্য কপিরাইট নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছি না। যারা এই ড্রয়িং এর ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিওর লিংক আই বাটনে দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা প্রথম থেকে শুরু করি। আমরা এখন আমাদের টেক্সটটা ব্রেক করতে পারি। টেক্সটটা ব্রেক হবে এইরকম, মেরি এবং রেক্সমাস, জাস্ট দুইটা ব্রেক হবে এবং আমরা স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। আর ফন্ট যেহেতু আমরা একটা ইউজ করতেছি, তো আমরা ফন্টটাকে চুজ করে দিব। ফন্টটা ডিলিট করে দেই। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হইতেছে এখানে রেক্সের পরে যে হাইফেনটা আছে, এই যে হাইফেনটা কিন্তু আমাদের ফন্টের সাথে মিলেনি। ফন্টের সাথে মিলেনি বলতে এটা ফন্টের মতো না, সরি। তো আমরা এটাকে অন্যভাবে ক্রিয়েট করতে হবে। তো আমরা কিভাবে ক্রিয়েট করব? তো আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা একটা সেম লেটারের মধ্যে, সরি সেম ফন্টের মধ্যে আমরা আই লেটার ক্রিয়েট করতে পারি। আমরা জাস্ট এটাকে ক্লিক করব, আমরা আই প্রেস করব। আই প্রেস করলে আমাদের আই আসবে, স্বাভাবিক। আই প্রেস করলে আই আসবে। তো আমরা এখন সবগুলোকে সিলেক্ট করব, করে এক্সপেন্ড করে দিব। এক্সপেন্ড করার পর আমরা আইটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে আমরা জাস্ট এখানে হাইফেনটাকে ডিলিট করে আইটাকে এখানে পেস্ট করব এবং আইটাকে আমরা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে একটু ছোট করব। ছোট করে এটার সাথে আমরা অ্যালাইন করব, অবশ্যই মিডল অ্যালাইন। তো আমরা একটু ছোট করতে পারি, লাইক এতটুকু ছোট। ফাইন, দেখি কিরকম লাগে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে হাইফেনটা কিন্তু এর সাথে মিলে গেছে, সুন্দর লাগতেছে। তো যেহেতু আমাদের টেক্সট কম, আমরা আমাদের টেক্সটটাকে সাজিয়ে ফেলি। আমরা এখানে মেরি রাখবো, মেরিটাকে একদম রুলারের সাথে অ্যাডজাস্ট করব এবং রেক্সমাসটাকেও আমরা রুলারের সাথে অ্যাডজাস্ট করে দেবো এরকম ভাবে, সেম। তারপরে এখানে আমরা আমাদের এই ডাইনোসর বা টি-রেক্সটাকে আমরা পেস্ট করব এবং এই ফন্টগুলোকে আমরা নিচে নামিয়ে দিব, আর একটু উপরে তুলে দেই। আমরা ফন্টগুলোকে একটা ইফেক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে আর্ক ইফেক্ট। তো আমরা আর্কটাকে এত বড় না, একটু ছোট সাইজে, মনে করা হচ্ছে 28 বা 25, 28 থাকতে পারে। ওকে, তারপরে এই যে এরকম একটা ইফেক্ট আসবে। তারপর আমরা রেক্সমাসটাকেও আমরা সেম একটা আর্ক ইফেক্ট দিব। এটাকে আমরা মাইনাস ডিরেকশনে দিয়ে দিব। মাইনাস ডিরেকশনে দিলে এটা, আমরা যদি প্রিভিউটা অন করি বুঝতে পারবেন, এই যে এদিকে ঘুরে গেছে। তো আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করে দিব। তো এখন আবার আমাদের এটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করব, অ্যালাইন করে এটাকে আবার রুলারের সাথে অ্যাডজাস্ট করব। কারণ আমরা আর্ক ইফেক্ট ইউজ করার পরে দেখবেন যে এটা কিন্তু রুলারের বাইরে চলে গেছে, তার জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমরা এটাকে আরেকটু ছোট করব এরকম ভাবে। ফাইন, তো এগুলাকে আমরা একটু উপরে তুলে দিই, এতটুকু উপরে থাকতে পারে। তো আমাদের টি-রেক্সটাকে আমরা সবগুলোর উপরে থাকি, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাদের মেরিটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, লাইক এতটুকু নিচে। ওকে, তো এরকম থাকলো, এরকম হয়তো ঠিক আছে। তো আমরা এটাকে মিডল অ্যালাইন, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন ইচ্ছে করলে এখানে কিছু গিফট বক্স, ক্রিসমাস গিফট বক্স ইউজ করতে পারি, অথবা ক্রিসমাস কিছু এলিমেন্ট আছে, গ্রুবি এলিমেন্ট আছে, আমরা সবগুলো ইউজ করতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা এই দুটাকে সিলেক্ট করে একটা অফসেট পাথ করি। কেন করতেছি আমি পরে বলতেছি। আচ্ছা, আমরা আলাদাভাবে করি। তো এটাকে একটা অফসেট পাথ করব, আমরা মিটারটাকে রাউন্ডে রাখবো এবং অফসেটটাকে আমরা ছোট করে দিই। আমরা অফসেটটাকে 2 পিক্সেল রাখতে পারি। ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, আমরা এটাকে ইউনিট করে দিব। একটা কালার দিই, যে কোনো একটা কালার, যাতে বোঝা যায় এই যে এই কালারটা থাক। এবং এটাকে সেম একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, সরি কন্ট্রোল বি হবে। আমরা ইউনিট করব, একটা কালার দিয়ে রাখি। তো এরকম কালার থাক। আমরা সবগুলা কালার যেহেতু এক দিব, আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই, যে এইরকম একটা কালার আসবে। তো আমরা দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি তে আবার গ্রুপ করব। গ্রুপ করে এটাকেও আবার অ্যালাইন করতে হবে রুলারের সাথে, কারণ অফসেট পাথ করার ফলে কিন্তু বেড়ে গেছে আমাদের টেক্সটটা। তো আমরা এটাকে আবার গ্রুপ করব, এটাকেও আমরা রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এরকম ভাবে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ফাইন, তো এখন আপনারা জানেন যে আমরা যখন গ্রুপি ডিজাইন করি, ফন্টগুলা কিন্তু সবগুলো এক কালার হয় না, র্যান্ডম কালারে হয়। তো আমরা র্যান্ডম কালার পিক করে দিই। তো আমরা এখানে কালার প্যালেট ইউজ করতেছি, এই যে এটা। তো আমি কালারগুলো পিক করি। এখানে মিউর এমটা ইউজ করতে পারি, এইটা। তারপরে ই আমরা ইউজ করতে পারি এইটা, বা এটা ইউজ করা যায়। দুইটা এক কালারই, সমস্যা নেই। তারপর আমরা আর ইউজ করতে পারি, এটা। ডাব্লিউ করতে পারি, এটা। সরি, এটা আর, আমি বার মুখ দিয়ে ডাব্লিউ চলে আসছে, যাই হোক। আমরা ওয়াইটাকে আমরা এটা করতে পারি, হ্যাঁ মেরি, ঠিক আছে। রেক্সমাসেরটা আমরা আরটাকে আমরা এটা দিতে পারি। তারপরে হচ্ছে এটা, আর আমরা এক্সটাকে আমরা এটা দিয়ে দিই। তারপরে কি দেওয়া যায়, আমরা
এই এমটাকে এটা দিয়ে দিই, হয়তো আমরা অন্য কালার ইউজ করতে পারি। ওয়াইটাকে আমরা এটা দিয়ে দিই, আর কি দেওয়া যায়, আমরা এটাকে এটা দিয়ে দিই। আর যেহেতু আমাদের হাইফেনটা বাদ আছে, তা হাইফেনটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, দেখি কিরকম লাগে। হ্যাঁ, এতটাও খারাপ না। তো আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা নিচে নিয়ে আসি। তো আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ। আসলে এইসব যেহেতু গ্রুপ স্টাইলের ডিজাইন, এখানে কিছু এলিমেন্ট ইউজ করে আমরা এই যে ফাঁকা জায়গাগুলো আছে এটা ফিল করে দিতে পারি। তো তার আগে আমরা এখানে একটা কাজ করি, আমরা এটা পেস্ট করে দিই। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, এটাও ড্রয়িং করা ভেক্টর। তো এখানে কোনো কিছুই ফ্রি পিক বা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করা ভেক্টর না। তো আমরা এটাকে এখানে প্লেস করে দিব, একটু উপরে তুলে দিতে পারি। ঠিক আছে, এটা আসলে খারাপ লাগতেছে দেখতে, সেটা বাদ দিই, এটা আমাদের দরকার নেই, আমাদের এটাই পাশে থাক। তো আমরা এখানে আর কি ইউজ করতে পারি, আচ্ছা আমরা এখানে এটা ইউজ করতে পারি। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো এটাকে আমরা একটু ছোট করে দেই, এটাকে এখানে পেস্ট করে আমরা বিভিন্ন জায়গায় র্যান্ডম ভাবে প্লেস করে দিতে পারি। এটাকে এখানে, এদিকে এবং এদিকে। আচ্ছা, আর একটু চাপিয়ে দিতে পারি, এটা একটুটুকু থাকতে পারে। তো এখন সবগুলা কিন্তু সেম কালারে হয়ে গেছে। তো আমরা কালারটা চেঞ্জ করে দিই। তো আমরা এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করে দিলাম এটা। তারপর আমরা এখান থেকে রেডও নিতে পারি, রেড কালারটা এটা দিয়ে দেই। এখানে হোয়াইট থাক, আমরা এটাকে দিতে পারি এই কালারটা। আর বাকি দুইটা হোয়াইট কালারই থাক, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে একটু চাপিয়ে দিব, এটাকে এখানে প্লেস করে দিই, যেহেতু সব দিকে তিনটাই দিকে দুইটা খারাপ লাগবে। ওকে, আর কিছু আমরা এখান থেকে কিছু স্টার ইউজ করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা আমরা এই স্টারটা কপি করতে পারি। কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, পেস্ট করে আমরা এখানে প্লেস করে দিব, জাস্ট ছোট ছোট করে এখানে প্লেস করে দিব। আমরা এটাকে এখানে দিতে পারি, এটাকে এখানে দিতে পারি, সবগুলাকে এখানে, এবং বাকি কিছু আছে আমরা এখানে র্যান্ডম ভাবে আমরা প্লেস করে দিই। ওকে, তো ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এরকম ভাবে কিছু ক্রিসমাস লাইট ইউজ করতে পারি এদিকে। তো আমরা এটা একটা লাইট ক্রিয়েট করি, এটা আমরা ডিলিট করে দিই, এটা দরকার নেই। আমরা এই সবগুলো সিলেক্ট করব এবং ফন্ট সিলেক্ট করব, ডিসিলেক্ট করব, আমাদের ডাইনোসরটা ডিসিলেক্ট করব এবং এটা ডিসিলেক্ট করে সবগুলোকে গ্রুপ করব। জাস্ট এই যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোকে একটা গ্রুপ করব এবং এই সবগুলোকে আরেকটা গ্রুপ করব। সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দেব, যে লক হয়ে গেছে। তো আমরা জাস্ট ড্রয়িংটা এইভাবে করব, বা আমাদের তারটা এইরকম ভাবে আঁকবো যাতে আমাদের পুরোটা ডিজাইন নিয়ে রাখে। তো এটা এইরকম থাকতে পারে। তারপরে হচ্ছে আমরা এই ট্যাগটাকে এইদিকে দিয়ে দিতে পারি, এখানে একটা থাকবে। তারপরে আমরা এই দিক থেকে একটা ড্র করতে পারি, এরকম ভাবে একটা ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে। তারপরে আমরা এদিক থেকে একটা করতে পারি, হ্যাঁ ঠিক আছে। তো এরকম ভাবে থাকবে। এগুলো যেহেতু ওভারল্যাপ করছে, তার জন্য কিন্তু আমাদের ডিজাইনটা খারাপ লাগতেছে। তো সেটা কোনো সমস্যা না, আমরা সবগুলো সিলেক্ট করে এক্সপেন্ড করব, এক্সপেন্ড করে এগুলাকে আমরা নিচে পাঠিয়ে দিব। নিচে কিভাবে পাঠাবো, সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিব। সেন্ড টু ব্যাক দেওয়ার পর দেখবেন যে সবগুলা কিন্তু নিচে চলে গেছে। তো আমরা যেগুলাকে লক করছি সেগুলাকে আমরা আনলক করব। আনলক করে এখন আমরা যেহেতু এই দিকটা ওভারল্যাপ করছে, তো এই দিকটাতে সাজাবো, এটা এদিকে দিয়ে দিতে পারি। আর কোনো দিকে ওভারল্যাপ করছে আমরা এটা এখানে দিতে পারি, এটা এখানে থাকতে পারে, এবং এই স্টারটা এদিকে, এই স্টারটা এদিকে থাকতে পারে, এদিকে একটা থাকবে, এবং আমরা এদিকে ইচ্ছে করলে একটা ফ্লাওয়ার দিয়ে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই ফ্লাওয়ারটা এদিকে থাকবে, এটাকে একটু ছোট করব, এটাকে এখানে থাকতে পারে, এটাকে একটু বড় করব। আর কোনো দিকে ফাঁকা আছে কি, আচ্ছা এটাকে একটু নিচে নামিয়ে বা উপরে উঠিয়ে, আচ্ছা এটাকে আমরা নিচে নামিয়ে দিই। নিচে নামিয়ে এদিকে একটা ফ্লাওয়ার ইউজ করতে পারি। আমরা এখানে ফ্লাওয়ারটাকে আমরা কি কালার দিতে পারি, আমরা রেড কালারটা দিয়ে দিতে পারি, আমরা এই রেড কালারটা দিয়ে দিব। ফাইন। তো তারপর আমরা এখানে যে ওয়্যার ক্রিয়েট করছি, এগুলোতে আমাদের লাইট বাল্ব দিতে হবে। সেটা হচ্ছে আমরা কিভাবে দিব, তো এগুলা খুবই ইজি, সেটা আমরা যদি দেখিয়ে দেই। মনে করেন আমি এটা দিতে পারি, অথবা এখান থেকে নিতে পারি লাইট বাল্ব, এরকম ভাবে দিয়ে দিতে পারি। এই যে এটা এইভাবে এইভাবে থাকতে পারে। তারপরে আমরা এটা এখানে দিতে পারি, অথবা আমরা আরেকটা ইউজ করতে পারি এখানে। এদিকে আমরা জাস্ট র্যান্ডম ভাবে এগুলাকে প্লেস করব। এগুলা কালার কিন্তু সবগুলা এক হয়ে যাচ্ছে, তো এটা কোনো সমস্যা না, আমরা কালার কিন্তু পরে চেঞ্জ করতে পারবো। তো আমরা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি এই দিকটা। ওকে ঠিক আছে। তো এই সবগুলা ফিল করতে কিন্তু একটু সময় লাগবে, তো আমি ভিডিওটা পজ করে দিতেছি, আমি সবগুলা ফিল করে ডিজাইনে ব্যাক করতেছি। তো এই লাইনের মধ্যে কিন্তু আমি বালগুলা পেস্ট করে দিয়েছি বা প্লেস করে দিয়েছি, পেস্ট না। তো এখন হচ্ছে আমাদের এই যে পেস্ট করলাম বা প্লেস করলাম, এই প্লেস করা ভেক্টর গুলোকে, যে সবগুলা কিন্তু রেড কালার আছে, তো আমরা চাচ্ছি যে এখানে র্যান্ডম র্যান্ডম কালার থাক। তো আমরা এখন করব কি, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম কালার পিক করতে পারি, অথবা আমরা স্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো আমরা কিভাবে স্ক্রিপ্ট ইউজ করবো সেটা আমি দেখিয়ে দিতেছি। তো আমরা সবগুলো সিলেক্ট করব এবং এইগুলো ডিসিলেক্ট করে আমরা জাস্ট এগুলো সিলেক্ট করবো, যেগুলো সিলেক্ট করে কোনো জি দিয়ে গ্রুপ করব, আবার নিচে পাঠিয়ে দিব এটাকে। তারপর আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এই রেডটা সিলেক্ট করব।
এই যে রেড সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন যে রেড। তো তারপর আমরা এখানে যে 1 2 3 4 এই যে সোর্স প্যানেলে আছে আমরা 4টা কালার সিলেক্ট করে রাখছি, 1 2 3 4 এই 4টা কালার আমরা র্যান্ডম ভাবে প্লেস করব। তো র্যান্ডম ভাবে প্লেস করার জন্য আমরা এই গ্রুপ বাটনটা আছে, গ্রুপ বাটনে ক্লিক করব। এই যে সবগুলো সিলেক্ট হয়েছে, সিলেক্ট করার পর আমরা ফাইলে যাব, স্ক্রিপ্টে যাব এবং র্যান্ডমাসে যাব। তো র্যান্ডমাসে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো যারা র্যান্ডমাস সম্বন্ধে জানেন না বা র্যান্ডমাস স্ক্রিপ্ট আপনাদের কাছে নেই, তাদের আমি রিকমেন্ড করবো। তো আমি স্ক্রিপ্ট নিয়ে ফুল একটি টিউটোরিয়াল করে রাখছি, আমি ভিডিও লিংক আই বাটনে দিয়ে দিব, আপনারা ভিডিওটা চেক আউট করবেন, তাহলে আশা করি এই স্ক্রিপ্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো যাই হোক, এরকম একটা মেনু আসার পর আমরা কি করবো, এখন হচ্ছে আমরা ফিল সোয়াচে ক্লিক করব। কেন ক্লিক করবো, আমরা কিন্তু সোয়াচ প্যানেলে এসে আমরা এই যে এই গ্রুপটা সিলেক্ট করছি, তার জন্য আমরা ফিল সোয়াচে ক্লিক করলে দেখবেন যে র্যান্ডম ভাবে কালার নিয়ে নিছে। ওকে, এই দেখতে পাচ্ছেন যে র্যান্ডম ভাবে কালার নিয়ে নিছে। এখন আমাদের কিছু কিছু ফাঁকা জায়গা আছে, যেমন এই জায়গাটা ফাঁকা, এই দিকটা ফাঁকা। আমরা ফাঁকা জায়গাতে আমরা বিভিন্ন ভেক্টর প্লেস করে দিতে পারি, অথবা আমরা স্নো ফ্লকও পেস্ট করতে পারি। তো আমি স্নো ফ্লক নিয়ে আসি, তো আমি এই স্নো ফ্লক গুলো ইউজ করবো। তো স্নো ফ্লক গুলাকে আমরা র্যান্ডম ভাবে প্লেস করে দিই, এটা এখানে, এটা এদিকে প্লেস করে দিব। কালার নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, আমরা কালার কিন্তু পরে চেঞ্জ করতে পারি। তো আমরা এটা এখানে প্লেস করব, এটা এখানে আমরা জাস্ট র্যান্ডম ভাবে প্লেস করবো। আমাদের কাছে অনেক স্নো ফ্লক আছে, তো আমরা চাইবো না যে সবগুলা সেম হয়ে যাক। তো আমরা বিভিন্ন জায়গায় প্লেস করব যাতে সবগুলা এক না হয়ে যায়। তো আমরা এটা এখানে রাখতে পারি, এটা এদিকে দিতে পারি, আমরা একটা এই দিকে ইউজ করতে পারি। আমরা জাস্ট র্যান্ডম ভাবে প্লেস করে দিতেছি, বেশি ইউজ করব না, আবার খুব কমও ইউজ করব না। আমরা একটা সামঞ্জস্য রাখবো আমাদের ডিজাইনের মধ্যে। ওকে, আর ইউজ করা যায় কি, আচ্ছা এই দিকটাতে আমরা ইউজ করিনি, একদম খালি। এখানে আমরা এখানে একটা দিতে পারি, এদিকে একটা দিতে পারি, তারপর মেবি এইখানে একটা ইউজ করতে পারি, এই দিকে একটা দিতে পারি, আর কিছু, আর একটা আমরা এখানে দিয়ে দেই। ঠিক আছে, তো আমরা এটাকে একটু উপরে তুলি। আচ্ছা, আমাদের যে এইটা আছে এটা একটু ছোট লাগতেছে, এটাকে আমরা বড় করে দিতে পারি। ফাইন, তো আমাদের যে বাকি স্নো ফ্লক গুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এখন হচ্ছে আমাদের যে এই স্নো ফ্লক গুলো আছে এটা কিন্তু সায়ান কালারে আছে। তো আমরা চাচ্ছি যে এই যে এইভাবে র্যান্ডম কালার করছি, তো এইগুলাকেও র্যান্ডম কালার করব। তো এইগুলাকে সেম ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রুপটা সিলেক্ট করব, ফাইল, স্ক্রিপ্ট এবং র্যান্ডমাস। তারপর আমরা ফিল সোয়াচ এসে ক্লিক করব, ওকে দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা প্রবলেম করছে, প্রবলেমটা হইতেছে এই যে এইগুলো আছে এগুলো কিন্তু র্যান্ডম ভাবে কালার নিয়ে নিছে। তো আমরা এগুলোকে ম্যানুয়ালি সিলেক্ট করে কালার দিয়ে দিব, কারণ হচ্ছে এগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তার জন্য র্যান্ডম ভাবে কালার নিছে। তো আমরা এগুলোকে ম্যানুয়ালি সিলেক্ট করে কালার দিয়ে দিব। তো আমরা এটাকেও ম্যানুয়াল কালার নিছে, তো এটাকে আমরা একটা কালার দিয়ে দিব। আচ্ছা, এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, অথবা এটা দিতে পারি। ঠিক আছে, তারপর আমাদের এগুলা ঠিক আছে, এইগুলো তো ঠিক আছে। আচ্ছা, এগুলা বেশি কালার নিয়ে নিছে, সেম কালার অনেক নিয়ে নিছে, তো এটাকে আমরা দিতে পারি রেড কালার। এটাকে এই কালারটা দিয়ে দেই, এটাও কালার নিয়ে নিছে একটা কালার। আর কোনো কিছু বাদ আছে কি? আচ্ছা, আমরা এটাকে এখানে একটা ড্রপ করে দেই। আচ্ছা, এইটা একটা কালার নিছে, সেটা হচ্ছে এই কালারটা। আর তো কোনো সমস্যা নেই। ওকে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নামিয়ে এখানে আরেকটা প্লেস করে দিই। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই আশা করি। এইগুলাকে আমরা ইচ্ছা করলে একটু সাইজ বড় করে দিতে পারি, লাইক এতটুকু বড়। এটাকে আমরা বড় করতে পারি। এগুলো আসলে নেসেসারি কোনো অবজেক্ট না, তারপরেও আমি চেষ্টা করতেছি যাতে সুন্দর লাগে আমাদের ডিজাইনটা। এটা একটু ছোট লাগতেছে, আমরা এটাকে একটু বড় করে দিব। ফাইন, তো এই হচ্ছে আমাদের আজকের এই ডিজাইন। তো আমি চেষ্টা করছি ডিজাইনটি খুবই সিম্পল এবং খুব সুন্দর করে করার জন্য। আর আমাদের আজকের এই ডিজাইনটি অন্য সব যে গ্রুবি ডিজাইন গুলো হয় বা গ্রুবি স্টাইল ডিজাইন গুলো হয় সেগুলো থেকে আলাদা। কেন আলাদা, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্রিসমাস এবং গ্রুবি এবং টিডেক্স বা ডাইনোসর তিনটা নিশ একসাথে করে একটা ডিজাইন করছি। তিনটা নিশ একসাথে ডিজাইন করলে হয় কি, আপনারা ডিজাইনটি স্পেসিফিক হয় এবং আপনাদের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ তিনটা নিশ যেহেতু একসাথে হয়েছে, কেউ টিডেক্স পছন্দ করে, কেউ ক্রিসমাস পছন্দ করে, কেউ আপনার গ্রুবি টি শার্ট পছন্দ করে, আবার কেউ ভাই তিনটা পছন্দ করে। তো আপনার কিন্তু 4 ধরনের অডিয়েন্স পেয়ে গেছেন। তো যত অডিয়েন্স পাবেন আপনার ডিজাইনে কিন্তু সেল তত হবে। তো তার জন্য আমি এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা নিশ কম্বাইন করতে পারেন, যে একটার সাথে আরেকটা নিশ কিভাবে কম্বাইন করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইসব নিশ বা এই ডিজাইন নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।